আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অজুর ফরজ 4টি সম্পর্কে আলোচনা শুনবো এবং অন্যান্য মাসলা মাসাইল। অজুর ফরজ 4টি, সমস্ত মুখ ধোয়া, একদম এই এই যে কপালের উপরে যে চুলের নিচ থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এবং এই পাশের কানের লতির নরম অংশ থেকে এই পাশের কানের লতি পর্যন্ত, দাড়ির ভিতরে যদি দাড়ি পাতলা হয় তাহলে ভিতর পর্যন্ত এইভাবে সমস্ত মুখ ধোয়া ফরজ। 2 নম্বর, উভয় হাত কনুই পার করে ধোয়া, উভয় হাত কনুই পার করে, কনুই সহ ধোয়া, কনুর আগ পর্যন্ত না, অবশ্যই কনুই পার করে ধোয়া। 3 নম্বর, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নম্বর, উভয় পা টাকনু সহ ধোয়া। যদি টাকনু না ভেজে বা উপর পর্যন্ত না যায় তাহলে তার অজু সহি হবে না। অজুর সুন্নত 18টি, অজুর সুন্নত 18টি, খুব সুন্দর করে সুন্নত গুলো আদায় করতে হবে। 1 নম্বর, অজু দ্বারা পবিত্রতা হাসিল, নামাজ দুরুস্ত হওয়া এবং আল্লাহর নৈকট্য লাভের নিয়ত করা। 2 নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু করা। 3 নম্বর, উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া। 4 নম্বর, মিসওয়াক করা, মিসওয়াক না থাকলে আঙ্গুল দ্বারা এইভাবে এপাশ ওপাশ নেওয়া। 5 নম্বর, গড়গড়া করে 3 বার কুলি করা, তবে রোজা অবস্থায় গড়গড়া করা যাবে না। এই 6 নম্বর, 3 বার নাকের ভিতর পানি দেওয়া, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা নাকের ভিতরের অংশ পরিষ্কার করা। রোজাদার না হলে নাকের নরম জায়গা পর্যন্ত পানি টেনে নেওয়া এবং ঝেড়ে ফেলে দেওয়া উত্তম। 7 নম্বর, অজুর অঙ্গ সমূহ 3 বার করে ধৌত করা, যাতে একবার ফরজ আদায় হয়, একবার পরিষ্কার হয়, আর একবার মনের অসওয়াসা দূর হয়ে যায়, এই জন্য 3 বার ধৌত করা। 8 নম্বর, মুখমণ্ডল ধোয়ার সময় এক হাতে পানি নিয়ে থুতনিতে লাগিয়ে ঘষা, তারপর হাতের তালু বাইরের দিক দিয়ে রেখে গলার দিক থেকে দাড়ি খিলাল করা, এইভাবে দাড়ি খিলাল করা। 9 নম্বর, এই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা